গাইস বর্তমানে কিন্তু ফ্রি ফায়ারের মধ্যে স্পোর্টস অনেক বেশি পপুলার অর্জন করে ফেলেছে এন্ড এখন কিন্তু প্রায় 3 লক্ষের বেশি রেগুলার টুর্নামেন্ট টিম হয়ে গেছে এন্ড আপনি জেনে অবাক হবেন এর মধ্যে কিন্তু 90% টিম হচ্ছে নতুন টিম বাট এই 90% এর ভিতরে কিন্তু এমন টিম আছে যারা কিনা ডেইলি স্ক্রিম ব্লাস্ট খেলে থাকে এন্ড সেখানে কিন্তু তারা ভালো পারফরমেন্স করে বাট যখনই কিন্তু তারা একটু ভালো লবিতে যায় তখনই কিন্তু তারা সেখানে মারা খায় এন্ড এরকম বাজে পারফরমেন্স হওয়ার পিছনে কিন্তু দুটা কারণ আছে একটা হচ্ছে কিন্তু ওভার কনফিডেন্স এন্ড আরেকটা হচ্ছে কিন্তু মিস্টেক এন্ড আজকের ভিডিওর মধ্যে কিন্তু আমি এসব নতুন টিমের কিছু মিস্টেক নিয়ে আলোচনা করব আর আপনি যদি একজন নতুন টিম খুলে থাকেন অথবা আপনি যদি একজন নতুন টিমে জয়েন করে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য কারণ এই ভিডিওর মধ্যে কিন্তু নতুন টিমদের কিছু মিস্টেক তুলে ধরা হয়েছে এন্ড একবার যদি আপনি এই মিস্টেকগুলো ধরতে পারেন তাহলে কিন্তু আপনাকে স্পোর্টস জগতে সফল হতে কেউ আটকাতে পারবে না। তো প্রথমে কিন্তু আমি এসব নতুন টিমের একটা কমন মিস্টেক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কিন্তু মানে অনেক টিম আছে যারা কিনা ডেইলি 3 থেকে 4টার মতন কিন্তু টুর্নামেন্ট নিয়ে থাকে বাট তাদের যে সবগুলা ম্যাচ ভালো হয় এরকমটা না তাদের পারফরমেন্স কিন্তু একটার মধ্যে ভালো হয় না একটার মধ্যে কিন্তু খারাপ হয় এন্ড তাদের পারফরমেন্স খারাপ হওয়ার পরে কিন্তু তারা মনে করে যে আজকে যেহেতু আমাদের মানে ম্যাচ খারাপ গেছে তাহলে কিন্তু কালকে আমাদের ম্যাচ আরো ভালো হবে বাট যে টিমরে কিন্তু এই চিন্তা করে তারা কখনোই কিন্তু সামনের দিকে এগোতে পারবে না কারণ আপনাকে ফার্স্টে আপনার নিজের ভুলগুলা কিন্তু বের করতে হবে যে আপনার কোন জায়গায় ভুল হয়েছে বা কোন জায়গায় মিস্টেক করেছেন বা আপনার টিমের কোন প্লেয়ারটা কোন জায়গায় মানে ভুল করেছে A to Z কিন্তু আপনাকে বের করতে হবে। উদাহরণ হিসেবে যদি আমি বলি মনে করেন আপনি একটি কাজ করতেছেন বারবার কিন্তু সেই কাজের মধ্যে আপনি ফেল হইতেছেন আপনি নিজের অজান্তে কিন্তু একটা ভুলই বারবার করতেছেন কিন্তু আপনি মানে মনে করতেছেন একদিন না একদিন আমি সফল হয়ে যাব যদি আমি এই কাজটা ডেইলি করতে থাকি বাট আমি বলি এরকমটা কিন্তু কখনোই হবে না কারণ আপনি নিজেও জানেন না যে আপনি কি ভুল করতেছেন সো এর জন্য কিন্তু আপনাকে ফার্স্টে নিজের ভুলগুলো আইডেন্টিফাই করতে হবে এবং তা ঠিক করতে হবে এন্ড একবার যদি আপনি নিজের ভুলগুলো বের করতে পারেন এবং একই ভুল যাতে না করেন সেই হিসেবে যদি আপনি আপনার ভুলগুলো ঠিক করতে পারেন তাহলে কিন্তু আপনাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তেমনি নতুন যে টিমগুলো আছে তারা কিন্তু মানে নিজেদের ভুল না বের করে কিন্তু উড়াদুরা টুর্নামেন্ট খেলতে থাকে এবং তারা কিন্তু প্রতিদিন লসের উপর লস খায় তো এরকমটা না করে কিন্তু আপনাদের ডেইলি টুর্নামেন্ট শেষে টিমের সকল প্লেয়ারদের কিন্তু নিয়ে একসাথে বসে কিন্তু আপনাদের সকল ম্যাচগুলো অবজার্ভ করতে হবে এন্ড একসাথে বসে কিন্তু অবজার্ভ করতে হবে যে আপনাদের কোন প্লেয়ারটা কোন জায়গায় ভুল করেছে বা আপনি কোন জায়গায় ভুল করেছেন বা স্নাইপার অ্যাঙ্গেলটা কিরকম হওয়া উচিত বা আপনাদের রোটেশনের মধ্যে কোনো ধরনের মানে চেঞ্জ আনতে হবে কিনা A to Z সম্পর্কে কিন্তু আপনাদেরকে মানে ডিসকাস করতে হবে। একবার যদি আপনার টিমে প্লেয়ারদের সাথে ডিসকাস করে যদি এটা ফিক্স করতে পারেন তাহলে কিন্তু ভাই আপনাদের পারফরমেন্স খারাপ হওয়া থাকে আপনাদের পারফরমেন্স কিন্তু ভালো হওয়া থাকে কেউ আটকাতে পারবে না। তো আপনারা কিন্তু এখন বলবেন যে ভাই আমাদের কোনো ভুল হয় না আমরা কিন্তু প্রপার ভাবে কিন্তু মানে ভালো একটা রোটেট নিয়ে কিন্তু ভালো একটা মানে স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু আমরা গেম প্লে করি বাট তাও কিন্তু আমাদের পারফরমেন্স খারাপ হয় আর আপনাদের কিন্তু এটা হওয়ার পিছনে আরেকটা কারণ আছে সেটা হচ্ছে কিন্তু প্লেয়ারদের ডেডিকেশন না থাকা। হ্যাঁ এটা কিন্তু আমি অনেক টিমের ক্ষেত্রে মানে লক্ষ্য করেছি মানে অনেক টিমে কিন্তু এমন কিছু প্লেয়ার আছে যাদের কিন্তু মানে সারাদিন কোনো ধরনের খোঁজ খবর থাকে না বা টুর্নামেন্টের আইডি পাস দেওয়ার কিন্তু 2 থেকে 3 মিনিট আগে কিন্তু তারা হাজির হয় আর এসব প্লেয়ার যদি ভাই আপনার টিমে থাকে তাহলে কিন্তু ভাই আমি বলবো ভাই এদেরকে টিম থেকে লাইক বের করেন। এটা বলার পিছনে রিজন হচ্ছে মানে এরকম মাইন্ডসেটে প্লেয়ার যদি আপনার টিমে থাকে তাহলে কিন্তু আপনি কখনো তাকে নিয়ে সামনের দিকে এগোতে পারবেন না শুধু কিন্তু আপনার সময়টা নষ্ট হবে এন্ড আপনারা কিন্তু এটা অনেকে জানেন না যে বাইরের যেসব বড় টিমগুলো আছে তারা কিন্তু টুর্নামেন্টে 40 থেকে 1 ঘন্টা আগে থেকে কিন্তু প্র্যাকটিস করে অথবা কিন্তু তাদের টিমের সাথে ডিসকাস করে যে আজকে কি করে খেলবে বা আজকের স্ট্র্যাটেজি কিভাবে করতে হবে মানে A to Z সম্পর্কে কিন্তু টিমের সাথে ডিসকাস করে অথবা কিন্তু তারা ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে কিন্তু প্র্যাকটিস করতে থাকে এন্ড আমি বলবো আপনাদের মানে যেসব প্লেয়ারদেরকে নিয়ে আপনারা টুর্নামেন্ট খেলেন সেই সকল প্লেয়ারদের কিন্তু টুর্নামেন্টের 1 ঘন্টা আগে থেকে কিন্তু হাজির করতে হবে এন্ড প্রথম 40 মিনিট কিন্তু বরাদ্দ রাখতে হবে মানে ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে 99 কিল করার জন্য অথবা কিন্তু মানে প্র্যাকটিসের জন্য এন্ড আপনারা যদি মনে করেন যে ভাই ট্রেনিং গ্রাউন্ডে গেলাম এন্ড M590 নিয়ে ঠাস করে এনিমি মারলাম তাহলে কিন্তু আমার প্র্যাকটিস হয়ে গেল ভাই এমনটা কিন্তু কখনোই হবে না কারণ আপনার সেই 100 কিলের টার্গেটকে কিন্তু 4 ভাগে ভাগ করতে হবে এন্ড প্রথম 25 কিল করতে হবে আপনি মানে যে গানে সবথেকে বেশি দুর্বল সেই গানটা দিয়ে এন্ড এরপরে 25 কিল কিন্তু করতে হবে যেসব লং রেঞ্জের গানগুলো আছে যেমন উডপিকার S18 SK এসব গান দিয়ে কিন্তু মানে প্র্যাকটিস করতে হবে আর প্র্যাকটিস মানে কিন্তু এসব গান দিয়ে অবশ্যই কিন্তু হেডশট প্র্যাকটিস করতে হবে। আপনি যদি বডি লাগাতে থাকেন তাহলে কিন্তু কোনো কিছু হবে না কারণ বর্তমানে ফ্রি ফায়ারের মধ্যে কিন্তু একটা নরমাল প্লেয়ারও কিন্তু মানে বডি মারতে পারে বাট হেডশট কিন্তু এত জনে মারতে পারে না এন্ড তারপরে 25 কিল কিন্তু আপনারা SMG গানে করতে পারেন মানে যেসব গানগুলো আমি বলবো যেমন ভিজন আছে ম্যাকটেন আছে এসব গানগুলো কিন্তু মানে টুর্নামেন্টের ভিতরে মানে বেশি ইউজ করা হয় এসব গান কিন্তু আপনারা ইউজ করতে পারেন এন্ড বাকি 25 কিল কিন্তু আপনার নিজের ইচ্ছা মতে আপনি যেই গানে সবথেকে বেশি দুর্বল বা আপনি যেই গানটা দিয়ে সবথেকে বেশি খেলেন ওই গানটা দিয়ে কিন্তু প্র্যাকটিস করতে পারবেন এন্ড
প্র্যাকটিস করা শেষে কিন্তু আপনাদের টিমের 4টা প্লেয়ারকে নিয়ে ডিসকর্ড সার্ভারে জয়েন হয়ে কিন্তু আপনাদের ডিসকাস করতে হবে যে আজকে কি কি মানে স্ট্র্যাটেজি চেঞ্জ করা যায় বা কালকে কি কি ভুল হয়েছে, আজকে শেষে ভুল যাতে না হয় এন্ড এ টু যে সম্পর্কে কিন্তু ডিসকাস করতে হবে। এন্ড বড় বড় যে টিমগুলো আছে তারা কিন্তু এসব মানে স্ট্র্যাটেজিগুলো ফলো করে থাকে, তার জন্য কিন্তু তাদের খেলাগুলো একেবারে মারাত্মক লেভেলের হয়। তো গাইস 3 নাম্বার যে ভুলটা আছে এটা কিন্তু সবথেকে বেশি হয় মানে বড় টিমদের ক্ষেত্রে, মানে বড় টিমের মধ্যে কিন্তু এই ভুলটা সবথেকে বেশি হয়ে থাকে, যেমন কিন্তু একে অন্যের উপর ব্লেম করা বা টুর্নামেন্টে খারাপ পারফরমেন্স হলে কিন্তু টিম ডিসব্যান্ড করা অথবা কিন্তু প্লেয়ার টিম থেকে লিভ দিয়ে কিন্তু অন্য টিমে জয়েন করা। এন্ড এই ভুলগুলো যদি আপনারা করেন বা আপনি যদি মনে করেন যে আমার এই টিমে খেলা হইতেছে না, আমি অন্য একটা টিমে জয়েন করলে কিন্তু আমার ম্যাচ আরো ভালো হবে, তাহলে ভাই আপনার জন্য কিন্তু আমার পক্ষ থেকে শুভকামনা, আপনি জীবনে কিন্তু এই টুর্নামেন্টের ভিতরে মানে সাকসেস হতে পারবেন না। কারণ বর্তমানে যেসব টিমগুলো আছে যেমন আরএসকে, যার বর্তমানে কিন্তু হচ্ছে টাইটান স্পোর্টস ক্লাব, এন্ড এছাড়া কিন্তু আছে জেবি এন্ড রিফ্লেক্স, এন্ড আরো কয়েকটা টিমগুলো আছে যেগুলো কিন্তু বাংলাদেশে অনেক প্রচুর পরিমাণে পপুলার হয়ে গেছে। এন্ড আরেকটা টিম আছে যেটা কিন্তু হচ্ছে স্ট্রো হেড, তারা কিন্তু কিছুদিন আগে একটা অফিসিয়াল টুর্নামেন্টে আরএসকে থাকা সত্ত্বেও কিন্তু মানে একবার চ্যাম্পিয়ন মেরে দিয়েছিল। এন্ড ভাই আমার মুখ দিয়ে কিন্তু বারবার আরএসকে বের হয়ে যাইতেছে, তাদের বর্তমানে নাম কিন্তু হচ্ছে টিইসি, আপনারা কিন্তু হয়তো অনেকে জানেন। এন্ড এটা বলা কিন্তু পিছনে কারণ আছে, কারণ অভ্যাস, কারণ আমি কিন্তু যত ভিডিও বানিয়েছি সবগুলো ভিডিওতে কিন্তু আরএসকে বলছি, তার জন্য কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে। তো এসব কথা বাদ দিয়ে আমি যে পয়েন্টে আসছিলাম, তো গাইস এসব টিমগুলো কিন্তু মানে 2-1 দিনে তৈরি হয় নাই, মানে বর্তমানে কিন্তু বাংলাদেশের পপুলার টিমের মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে জেবি, এন্ড এই টিমটা কিন্তু ভাই 1-2 দিনে তৈরি হয় না, কারণ এই টিমের পিছনে কিন্তু কষ্ট করা লাগছে আমাদের তানভীর ভাইয়ের ভাই অনেক কিছু, যেটা কিন্তু আপনারা অবশ্যই একটা ভিডিওতে দেখেছিলেন। এন্ড একটা ভালো টিম তৈরি করতে কমপক্ষে হলে কিন্তু 1 বছরের উপরে একটা টিমে সময় দিতে হবে। এন্ড আপনি কিভাবে মনে করেন যে আপনি 1 মাস বা 2 মাস একটা টিমের থেকে কিন্তু ভালো মানে পারফরমেন্স করে ফেলবেন? ভাই আপনি যদি এই স্পোর্টস দুনিয়ার ভিতরে যদি কোনো কিছু করতে চান তাহলে কিন্তু আপনাকে অসংখ্য স্যাক্রিফাইস করতে হবে। যেমন আপনি যদি একদিন মানে আপনাদের খেলা পারফরমেন্স খারাপ হয় তাহলে কিন্তু মাথা গরম করা যাবে না। এন্ড আমি কিন্তু অনেক রাশা দেখেছি যারা কিনে একটু বেশি ভালো খেলে বা টিমের কিন্তু একদিন পারফরমেন্স খারাপ হলে কিন্তু তারা টিমের প্লেয়ারদের সাথে মানে ব্লেম করা শুরু করে বা একে অন্যকে মানে গালাগালি শুরু করে যে তুই এটা করছিস কিসের জন্য, আমার এখানে ভুল হয় না তোর ভুল, মানে এটু যে সম্পর্কে কিন্তু গালাগালি শুরু করে, পাশে কিন্তু মানে নিজের ইগো দেখিয়ে মানে টিম থেকে লিভ দিয়ে দেয়। বা আমি বলবো এই স্পোর্টস জগতে কিন্তু আপনার ইগো দিয়ে কোনো কিছু হবে না, কারণ আপনি যদি বারবার আপনার ইগো শো করেন তাহলে কিন্তু আপনি কখনো সামনের দিকে এগোতে পারবেন না। অবশ্যই কিন্তু আপনাকে প্রপার ডেডিকেশন থাকতে হবে, টিমের সকল প্লেয়ারকে রেসপেক্ট করতে হবে। আপনি যদি এরকমটা করেন তাহলে কিন্তু আমি বলবো যে আপনারা কিন্তু আপনাদের টিম নিয়ে ভালো কিছু করতে পারবেন। বর্তমানে কিন্তু মানে স্ট্রো হেড যাদের কিন্তু মানে বেশি লোক চিন্তা হয় না, তারা কিন্তু এখন FFMI তে কিন্তু ফাইনালের জন্য কোয়ালিফিকেশন করে ফেলেছে। এখানে আমি দেখতে পেলাম বাংলাদেশ টপ 1 টিম থেকে নাকি শুভ 16 মানে লিভ নিয়েছে, এটা কিন্তু আমি টিকটকে তার একটা পোস্টের মাধ্যমে জানতে পেলাম। এন্ড এটা কতটা সত্যি আমি কিন্তু এখন পর্যন্ত বলতে পারতাছি না, বাট কি আর বলবো, মানে বাংলাদেশ টপ 1 কিন্তু একেবারে বেড লাগ, তারা কিন্তু যতটা অফিসিয়াল খেলতে গিয়েছিল সবগুলোর মধ্যে কিন্তু মানে তারা কোয়ালিফিকেশন রাউন্ডে কিন্তু এলিমিনেটেড হয়ে যায়। এন্ড এটা কিসের জন্য হচ্ছে এটা কিন্তু মানে কেউ বলতে পারতেছে না, মানে এত ভালো টিম এত ভালো ভালো প্লেয়ার রয়েছে বাট তাদের কিন্তু ভাই কপালটা খারাপ। তো গাইস আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। আর এই গাইস ভিডিওতে দেখানো 3টা পয়েন্ট যদি আপনি একবার ঠিক করতে পারেন তাহলে কিন্তু আপনার টিমকে নিয়ে আপনি সামনে এগোতে পারবেন। এন্ড আপনি যদি মনে করেন যে ভাই আমি মজার জন্য টুর্নামেন্ট খেলি, তাহলে ভাই আপনার জন্য আমার এই পয়েন্টগুলো না, আপনারা গিয়ে টিকটক দেখতে পারেন। গাইস আপনারা যদি ডেইলি রেগুলার টুর্নামেন্ট খেলে থাকেন তাহলে কিন্তু চাইলে আমাদের গ্রুপে আসতে পারেন, কারণ আপনাদেরকে আমি এত ভালো ভালো পরামর্শ দিলাম। আপনারা যদি অন্য গ্রুপ থেকে টুর্নামেন্ট নিয়ে খেলেন তাহলে ভাই কি আর বলবো। এন্ড আমাদের গ্রুপের কিন্তু ম্যানেজমেন্টের কথা একেবারে অন্য লেভেলে, মানে আপনারা কিন্তু টুর্নামেন্ট শেষ হওয়ার সাথে সাথে কিন্তু পয়েন্ট টেবিল পেয়ে যাবেন। এন্ড বাকি কিন্তু মানে যারা আমাদের থেকে টুর্নামেন্ট নেই তারা কিন্তু অবশ্যই জানেন আমাদের গ্রুপে কিন্তু অলরেডি 10,000-এর মতো মেম্বার আমাদের থেকে টুর্নামেন্ট নিয়ে খেলে। এন্ড আপনি চাইলে কিন্তু আমাদের থেকে একবার টুর্নামেন্ট নিয়ে দেখতে পারেন। তো গাইস আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিবেন, আর ভালো না লাগলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। গুড বাই।